তেজগার গির্জা অনেকের কাছে জগমালা রানীর গির্জা নামেও পরিচিত। এই গির্জাটি প্রতিষ্ঠা করেছিলেন পর্তুগিজরা। ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরাই প্রথম এদেশে খ্রিস্ট ধর্ম প্রচার শুরু করেছিলেন। ১৬৭৭ সালে শায়েস্তা খানের সাথে পর্তুগিজদের যুদ্ধ ও শান্তি চুক্তির পরেই এই গির্জাটি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে এর যথেষ্ট সংস্কার করা হয়েছে। ঢাকায় এটিই সবচেয়ে প্রাচীন গির্জা, যার স্থাপত্যিক বৈশিষ্ট্য উল্লেখ করার মতন। এখানে দেশি বিদেশি পর্যটকরা আসেন, তারা এটা দেখে মুগ্ধ হন। তবে এই গির্জাটি রক্ষণাবেক্ষণে অনেক কিছু করার আমাদের প্রয়োজন আছে। বিশেষভাবে এর ধ্বংসাবশেষ সঠিকভাবে মূল্যায়ন করার জন্য, ঠিক করার জন্য এখানে অবশ্যই কিছু আর্থিক সাহায্যেরও প্রশ্ন এসে যায়। হিন্দু, মুসলিম ও খ্রিস্টান এই তিন সম্প্রদায়ের রীতির সমন্বয় লক্ষ্য করা যায় এই গির্জাটিতে। এখানে উল্লেখযোগ্য হিন্দু স্থাপত্য উপাদান হল পদ্ম প্রতীকধর্মীর ব্যবহার, বেদি ধারণকারী কাশপ বা শুকনাগ্র খিলান বিশিষ্ট প্রবেশপথ আমাদের শায়েস্তা খানের কথা মনে করিয়ে দেয়। আর ধনুকাকৃতির বক্রচ্ছাদ, কার্নিশ বিশুদ্ধভাবেই বাংলাদেশীয়, কিন্তু সুবৃহৎ অ্যাপস ও দেওয়ালে যিশুকে কোলে নিয়ে দণ্ডায়মান মাতা মেরি জোসেফ ট্যাবারনাকল, তিনকোনা ছাদ, ত্রিভুজাকার পেডিমেন্ট আর আঁকাবাঁকা নকশাসহ স্তম্ভ দেখলে নিশ্চিতভাবেই প্রমাণ হয় যে এটি একটি খ্রিস্টান উপাসনালয়। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যদি এই স্থাপনাটির প্রতি বিশেষ তদারকির নজর দেয়, তবে পর্যটকদের জন্য এটি হতে পারে একটি দর্শনীয় স্থান। নাজির হোসেন, বৈশাখী, ঢাকা।